হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বুঝতেই পারছো যে আজকের ব্লগটি কী নিয়ে হতে চলেছে। তো আগামীকাল ছিল টিচার্স ডে, তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে স্কুলে চলে গেছিলাম। তো দেখো, আমরা যাওয়ার আগে দেখি তো সবাই অলরেডি চলে এসেছে, সবাই তো গিফট নিয়ে এসেছে। তো কি ভালো লাগে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যে এই টিচার্স ডেটাও মনে রাখে। মানে এটা যে ছোট্ট গিফট পাওয়া, এটা যে কত বড় পাওয়া, এটা বলে বোঝানো যাবে না। তো আমার তো খুবই ভালো লাগে। তো একটা এই রিমি, এটা আমাদের হেড ম্যামকে একটা স্কেল দিয়েছে, কারণ ম্যামের স্কেলটা আগের দিন ভেঙে গিয়েছিলো। তো ম্যাম তো স্কেলটা পেয়ে খুবই খুশি হয়েছে। আর সবাই দেখো আসছে, আর প্রণাম করলে আমার নিজের মানে এত কেমন লাগে কি বলবো, যে এত ছোট ছোট বাচ্চা। আমি তো খুব বেশি বড় হয়ে যায়নি না যে আমাকে প্রণাম করতে হবে, এমনিই ওদের আশীর্বাদ করি ওরা যেন খুব ভালো থাকে, অনেক বড় হয়, তাই না? এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? সবাই যেন একটা ভালো মানুষ হতে পারে, এটুকুনি তো চাওয়া। আর দেখো ওরা এত খুশি, ভেতরে কি কাজ করছে, দরজাটা কখন থেকে বন্ধ করে রেখেছে, তো ব্যাগটা পর্যন্ত চাইলে দিচ্ছে না। স্যার তো চেয়ে 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 ফাঁক দিয়ে নিল, তারপর আমি চাইলাম। অনেকক্ষণ বলার পরে ওরা এই একটুখানি দরজাটা খুলে আমাকে ব্যাগটা দিয়ে দিল। তো তারপরে তো ওদের খুবই মজা লাগছে। এদিকে আমাদের ঘরেও ঢুকতে দিচ্ছে না, যেহেতু স্কুলটা খুব ছোট, ওই ঘরেই আমরা ব্যাগ ট্যাগ রাখি। তারপরে এই যে সায়নদীপ আর সন্দীপ দেখো কি করেছে, গিফট বানিয়ে নিয়ে আসছে যাতে আমরা না দেখতে পাই, তার জন্য লুকিয়ে লুকিয়ে নিয়ে ঘরে ঢুকে গেল। তো ওদের এই মজাগুলো যে এত ভালো লাগে কি বলবো। আর যে ছোট্টরা, আমি পাশ দিয়ে যাচ্ছি ঘরে, দৌড়ে চলে এসেছে, আন্টি আন্টি তোমার জন্য গিফট নিয়ে এসেছি, আমাদের একটা ফটো তুলে দাও। তারপর ওদের ফটো তুলে সায়নদীপ বললো যে আমাদের কেক আনা হয়নি, আন্টি একটু যাবে? তাই ওদেরকে নিয়ে চলে গেলাম একটা কেক আনতে। তারপর আমি, সায়নদীপ, রিমি তিনজন মিলে চললাম কেক আনতে। তো আমাদের স্কুল থেকে কেকের দোকানটা অনেক দূরেই, তাও ডাকঘরে এসে কেক পেলাম না। তারপর চলে গেলাম স্টেশনের ওখানে মিয়া আমরেতে। তো মিয়া আমরের কেক তো সবসময় সুন্দর। তারপর ওদেরকে একটা কেক কিনে দিলাম। তো কেকটা একটু কম রেঞ্জেই কিনেছিলাম, কারণ বেশি পয়সা আমার কাছে ছিল না, আমি পার্সে নিয়ে যেতে ভুলে গেছি। আর তারপরে একটু কমের মধ্যেই কেক কিনলাম, আর ওদের জন্য একটু খাবার কিনে নিলাম। নিয়ে আমরা স্কুলে চলে আসলাম। এই যে ওরা ঘরের মধ্যে বেলুন দিয়ে সাজিয়েছে, বোর্ডে আঁকি করছিল, ওর জন্য এত মানে আমাদের কাউকে ঢুকতে দিচ্ছিল না। তারপরে এই যে আসলাম, সবাই তো বেলুন ফাটাচ্ছে, ফাটা করছে, দেখো ওদের তো মজার শেষই নেই। তারপরে ওই সেই গিফটটা দেখানোর জন্য ওরা দরজা বন্ধ করে রেখে দিয়েছিল। এই যে সেই গিফটটা দেখো, গিফটটা কত সুন্দর হচ্ছে। ওরা সবার ছবি ঠিক ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কালেক্ট করে নিয়ে এই ফটো ফ্রেমটা নিজের হাতে তৈরি করে এনেছে। তো ওটা তো খুবই সুন্দর হয়েছিল, আমার তো মানে নিজের খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লাগলো ওদের এই কাজটি দেখে। আর ওরা এটা একটা স্টুডিও থেকে বানিয়ে নিয়ে এসেছে। এই যে এই নৈরিত, ও প্রত্যেকবারই সবাইকে একটা করে গাছ দেয়, কারণ ও গাছ খুব ভালোবাসে। তো এটা খুব একটা ভালো জিনিস। তারপরে সবাই মিলে একটু ফটো টটো তুললাম। তারপরে বড় আন্টির জন্য একটা কেক আনা হয়েছিল, তো কেকটা কাটিং করা হলো, কিন্তু কিছুতেই স্পার্কেলটা জ্বালানোই যায়নি। তারপর রিমি বলছে আন্টি তোমাকে আমি পেনটা দিইনি, তারপরে দিল। তারপরে দেখো সবাই মিলে আমরা একটু ফটো তুললাম। তো আমাদের ব্লগটি ভালো লাগলো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, ভালো।